আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ার্ল্ড সায়েন্স একাডেমি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের বিষয় হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 লেকচার 10। আমরা অলরেডি লেকচার 9 পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। এখন হবে হচ্ছে লেকচার 10। লেকচার 10 আমি কি রাখছি? অ্যালকোহল রাখছি। তাহলে অ্যালকোহল এখন হচ্ছে আমাদের দেখতে হবে অ্যালকোহল কিভাবে তৈরি করা যায়। অ্যালকোহল কিভাবে তৈরি করা যায়? আমি এখানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে ওই যে যেখানে হচ্ছে কিগম্যান পেপার বিক্রিয়া ছিল ওখান থেকে হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে তৈরি করা যায়। এই বিক্রিয়াটা এখানে আনবো না। এখন হচ্ছে অন্য যে সকল বিক্রিয়াগুলো আছে এগুলো দেখাবো। আপনারা অবশ্যই হচ্ছে ওখান থেকে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে ওইখান থেকে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে হচ্ছে তৈরি করা যায় বা হচ্ছে প্রমাণ করা যায় এটা হচ্ছে এখানে দেখানো হয়েছে। সো এখন হচ্ছে অন্য যে সকল বিক্রিয়াগুলো আছে সেগুলো হচ্ছে দেখাবো আমি। 1 নম্বর বিক্রিয়া যদি আসি, এখানে হচ্ছে স্টার থেকে তৈরি করবো। দেখেন স্টার থেকে কিভাবে তৈরি করা যায়। CH3 CH2 বন্ড সি ডাবল এইচ, সি ডাবল এইচ হবে না, সরি স্টার যখন আসবে CH3, এটা কি স্টার, এটা কি স্টার। স্টারের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড চালনা করা হয়, কি চালনা করা হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড যদি চালনা করা হয়, স্টারের মধ্যে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড চালনা করা হবে তখন কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। CH3 CH2 বন্ড OH কি তৈরি হচ্ছে? অ্যালকোহল তৈরি হচ্ছে। এই ছিল আমাদের 1 নম্বর বিক্রিয়া, হচ্ছে স্টার থেকে কিভাবে হচ্ছে অ্যালকোহল তৈরি করা যায়। তারপর হচ্ছে 2 নম্বর বিক্রিয়া যদি যায় তাহলে হচ্ছে অ্যালকিন থেকে CH2 ডাবল বন্ড CH2, এখান থেকে অ্যালকিন থেকে এটার নাম কি? ইথিন। এটার নাম হচ্ছে ইথিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিন। ইথিনে যদি সালফিউরিক অ্যাসিড H2SO4 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, তাহলে সালফিউরিক অ্যাসিড 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 ডিগ্রি 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 এটিএম চাপে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 এটিএম চাপে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি তৈরি হবে? এখান থেকে অ্যালকোহল তৈরি হবে। তাহলে ইথিনের মধ্যে যখন সালফিউরিক অ্যাসিড 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 এটিএম চাপে উত্তপ্ত করছে তখন কি তৈরি হচ্ছে? অ্যালকোহল তৈরি হচ্ছে। এই ছিল আমাদের হচ্ছে 2 নম্বর বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়া যদি চাই, অ্যালকাইল ক্লোরাইড CH3 CH2 বন্ড Cl, এটা কি? অ্যালকাইল ক্লোরাইড। এটার নাম হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড। অ্যালকাইল ক্লোরাইড, অ্যালকাইল ক্লোরাইড থেকে হচ্ছে কিভাবে হচ্ছে অ্যালকোহল তৈরি করব। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর যদি পানি চালনা করি, কি চালনা করব? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর যদি পানি চালনা করি এখান থেকে হচ্ছে অ্যালকোহল তৈরি হবে। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর যদি পানি চালনা করি তাহলে কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। তারপরে একটু আগে হচ্ছে যখন হচ্ছে আমাদের লেকচার 9 হচ্ছে যখন হচ্ছে ইথার তৈরি করলাম। লেকচার 9 যখন হচ্ছে ইথার তৈরি করছি তখন হচ্ছে ডাইইথাইল ইথার ছিল। ডাইইথাইল ইথার CH3 CH2 বন্ড অক্সিজেন বন্ড CH2 বন্ড CH3, এটা হচ্ছে ডাইইথাইল ইথার। ডাইইথাইল ইথার, এটার নাম হচ্ছে ডাইইথাইল ইথার। এখানে যদি এই ডাইইথাইল ইথার মধ্যে যদি পানি কিছু তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয় এখান থেকে কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। এখান থেকে কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। এটা হচ্ছে আমাদের হচ্ছে 4 নম্বর বিক্রিয়া। 5 নম্বর বিক্রিয়া যদি চাই, ডাইইথাইল ইথার থেকে তৈরি করছি। ডাইইথাইল ইথার মধ্যে যে পানি এবং কিছু তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয় তাহলে কি তৈরি হচ্ছে? অ্যালকোহল তৈরি হচ্ছে। CH3 CH2 বন্ড C ডাবল এইচ, এটার নাম কি? এটা আমার হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড। প্রোপানয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড। প্রোপানয়িক অ্যাসিডের মধ্যে যদি প্রোপানয়িক অ্যাসিডের মধ্যে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড চালনা করা হয়, কি চালনা করা হয়? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে কি তৈরি হবে? এখান থেকে অ্যালকোহল তৈরি হবে। এখান থেকে কি তৈরি হচ্ছে? অ্যালকোহল তৈরি হচ্ছে। তাহলে প্রোপানয়িক অ্যাসিডের মধ্যে যখন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড চালনা করা হচ্ছে তখন কি তৈরি হচ্ছে? অ্যালকোহল তৈরি হচ্ছে। সাপোজ এই সিস্টেম আমাদের হচ্ছে 5টা বিক্রিয়া। এই 5টা বিক্রিয়া স্টার থেকে হচ্ছে কি তৈরি হচ্ছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে অ্যালকোহল তৈরি করা হচ্ছে। তারপরে ইথিন থেকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 এটিএম চাপে অ্যালকোহল তৈরি হচ্ছে।
তারপরে অ্যালকাইল ক্লোরাইড, এখন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পানির সাপেক্ষে কি তৈরি হচ্ছে, অ্যালকোহল তৈরি হচ্ছে। তারপর হচ্ছে এখন হচ্ছে ডাই ইথাইল ইথার, একটু আগে হচ্ছে যখন হচ্ছে আমার লিখছে 9 যখন হচ্ছে ইথার শিখছে তখন এটা দেখছি যে হচ্ছে কিভাবে হচ্ছে ইথার তৈরি হয়। সেম একই রকম ভাবে ইথার থেকে হচ্ছে যখন হচ্ছে অ্যালকোহল তৈরি করবে তখন পানি এবং কিছু তাপমাত্রায় উত্তপ্ত করলেই অ্যালকোহল তৈরি হবে। তারপর প্রোপানল অ্যাসিডের মধ্যে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড চালনা করা হয় তাহলে কি তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে। এই হচ্ছে আমাদের হচ্ছে পাঁচটা বিক্রিয়া। যদি 6 নম্বর বিক্রিয়া দেখি, 6 নম্বর বিক্রিয়া হচ্ছে প্রোপানল থেকে, এটা হচ্ছে প্রোপানল। প্রোপানলের মধ্যে যদি হাইড্রোজেনের উপস্থিতিতে নিকেল চালনা করা হয় তাহলে কি তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে। এই হচ্ছে প্রোপানল থেকে। তাহলে হচ্ছে প্রোপানল গ্যাস থেকে তৈরি করছে, প্রোপানল থেকে তৈরি করছে। তাহলে প্রোপানলের মধ্যে যদি হাইড্রোজেন এবং নিকেল পরমাণু উপস্থিত যদি উত্তপ্ত হয় তাহলে কি তৈরি হবে, প্রোপানল তৈরি হবে। তারপর যে 7 নম্বর বিক্রিয়া দিতে যাই, এটা হচ্ছে CH3 বন্ড, সি বন্ড, ক্লোরিন বন্ড, CH3 বন্ড, CH3। এটার নাম কি, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল ক্লোরাইড। এটা কি 3 ডিগ্রি অ্যালকাইল ক্লোরাইড, 3 ডিগ্রি অ্যালকাইল ক্লোরাইড। 3 ডিগ্রি অ্যালকাইল ক্লোরাইডের মধ্যে যদি পানি 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি অ্যালকোহলের মাধ্যমে CH3 বন্ড OH, এখান থেকে কি তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে। তাহলে কি করছি, 3 ডিগ্রি অ্যালকাইল ক্লোরাইড, 3 ডিগ্রি অ্যালকাইল ক্লোরাইডের মধ্যে যদি পানি 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি অ্যালকোহলের মাধ্যমে যদি চালনা করা হয় তাহলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে অ্যালকোহল তৈরি হবে। আর হচ্ছে মোস্ট, এটা হচ্ছে লাস্ট একটা বিক্রিয়া, 8 নম্বর বিক্রিয়া। এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার হচ্ছে পঞ্চম অধ্যায়, যখন হচ্ছে আমাদের হচ্ছে ইথানল যখন তৈরি করতে দেয় তখন আমাদের অ্যালকোহল তৈরি করা হয়। তাহলে একই রকম ভাবে যেমন হচ্ছে সুক্রোজ, C12, H11, H12, H22, O11। এখানে যদি এটার নাম কি, এটার নাম হচ্ছে সুক্রোজ, এটার নাম কি, এটা হচ্ছে সুক্রোজ। যদি ইনভার্টেজ ইনভার্টেজ হচ্ছে এনজাইম এর উপস্থিতিতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি পানি চালনা করা হয়, কি করা হয়, যদি পানি চালনা করা হয় তাহলে এখান থেকে কি তৈরি হবে, গ্লুকোজ তৈরি হবে। আর কি তৈরি হবে, গ্লুকোজ। আর একটা কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে C6H12O6। এটা কি হবে, এটা হচ্ছে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ। সংকেত দেখতে প্রায় একই রকম, C12H12O6। এটা কি, এটা হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজের সংকেত কি। এখান থেকে গ্লুকোজ বা যদি ফ্রুক্টোজ নিয়ে আসা হয় C6H12O6, এখান থেকে গ্লুকোজ বা যদি ফ্রুক্টোজ নিয়ে আসা হয়, এখানে হচ্ছে ইনভার্টেড, এটা হচ্ছে জাইমেজ এনজাইম। জাইমেজ এনজাইম 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি, তাহলে হচ্ছে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে জাইমেজ, তাহলে হচ্ছে প্রথমে ইনভার্টেড এনজাইম ব্যবহার করছি, তারপর কি ব্যবহার করছি, তারপর হচ্ছে জাইমেজ এনজাইম। জাইমেজ এনজাইমের উপস্থিতিতে যদি 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে কি তৈরি হবে, এখান থেকে হচ্ছে অ্যালকোহল তৈরি হবে। এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে ওভারঅল 8টা বিক্রিয়া কিভাবে হচ্ছে অ্যালকোহল তৈরি করা যায়। আরো 3টা বিক্রিয়া ছিল যেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, ওইখানে হচ্ছে লিগন্যান্ট বিকারক থেকে হচ্ছে অ্যালকোহল তৈরি করা যায়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, এখান থেকে দেখে নেন। আর এই হচ্ছে আমার হচ্ছে 8টা বিক্রিয়া, এখান থেকে প্রায় যে মোস্ট বিক্রিয়াগুলো আছে এখানে হচ্ছে সবগুলো যে বোর্ড পরীক্ষা সেরকম না। আপনারা যদি এগুলো যদি আয়ত্ত আনতে পারেন তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে অ্যাডমিশনে খুব ভালো একটা হেল্পফুল হবে। তো সবাই মানে হচ্ছে এইটুকু হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে ট্রাই করেন যে হচ্ছে এগুলো হচ্ছে মনে রাখতে হবে কষ্টকর যদিও। আপনারা যদি বারবার প্র্যাকটিস করতে থাকেন তাহলে অবশ্যই মনে থাকবে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমরা কি তৈরি করছি, অ্যালকোহল তৈরি করছি। তাহলে অ্যালকোহল থেকে এখন বিভিন্ন যৌগ তৈরি করবো, কি করবো, অ্যালকোহল থেকে বিভিন্ন যৌগ তৈরি। অ্যালকোহল থেকে কিভাবে হচ্ছে বিভিন্ন যৌগ তৈরি করা যায় এখন হচ্ছে এগুলোই আমরা এখন দেখবো। অ্যালকোহল থেকে বিভিন্ন যৌগ কিভাবে তৈরি হয়
এই জিনিসটা আমরা এখন দেখবো। তাহলে অ্যালকোহল থেকে বিভিন্ন যৌগ তৈরি। তাহলে এক নম্বরে যদি আসি, তাহলে অ্যালকোহল থেকে CH3 বন্ড CH2 বন্ড OH, এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল থেকে কিভাবে হচ্ছে বিভিন্ন যৌগ তৈরি করা যায়, যেমন হচ্ছে জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl, এটার নাম কি? এটা হচ্ছে লুকাস বিকারক। এটা হচ্ছে লুকাস বিকারক। লুকাস বিকারক যদি হচ্ছে অ্যালকোহলের মধ্যে হচ্ছে লুকাস বিকারক, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আমরা হচ্ছে দেখাইছি। এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে অ্যালকাইল হ্যালাইড CH3, এখানে কি তৈরি হবে? Cl। এখান থেকে কি তৈরি হবে? লুকাস বিকারক কি তৈরি হচ্ছে? অ্যালকাইল হ্যালাইড। সেম একই রকম ভাবে এখানে যদি হচ্ছে জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl, এটা বা হচ্ছে PCl5 বা হচ্ছে PCl3 বা হচ্ছে SOCl2 যদি ব্যবহার করা হয়, SOCl2 যেটা ব্যবহার করা হয়, এই চারটার মধ্যে যেকোনো একটা যদি এখানে ব্যবহার করা হয়, তাহলে এখান থেকে কি তৈরি হবে? অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। এই হচ্ছে এক নম্বর বিক্রিয়া ছিল। তারপর সে দুই নম্বর বিক্রিয়া যদি যাই, এখান থেকে কি থেকে তৈরি হবে? এখান থেকে অ্যালকোহল থেকে CH3 বন্ড CH2 বন্ড OH, এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে যদি CH3 বন্ড COOH, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড যদি আনি, তাহলে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে হচ্ছে এস্টার তৈরি হবে। এটা কি? এটা হচ্ছে এস্টার। এটার নাম হচ্ছে এস্টার। এটার নাম কি? এটা হচ্ছে এস্টার। কি তৈরি হচ্ছে? এস্টার তৈরি হচ্ছে। অ্যালকোহলের মধ্যে যদি অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড বা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড যদি বা হচ্ছে কার্বক্সিলিক অম্ল যদি মূলক যদি আনা হয়, তাহলে কি তৈরি হবে? এখান থেকে এস্টার তৈরি হবে। এই হচ্ছে দুই নম্বর বিক্রিয়া ছিল। তারপরে যদি CH2 বন্ড OH, অ্যালকোহলের মধ্যে যদি আমরা হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন নাম শুনছি না? এখানে যদি ফিডেলক্রাফট অ্যাসাইলেশন করা হয়, কি তৈরি হয়? ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। ফিডেলক্রাফট অ্যাসাইলেশন করার সঙ্গে সঙ্গে এখান থেকে কি তৈরি হবে? এস্টার তৈরি হবে। CH3 বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড CH3, এটার নাম কি? এটার নাম হচ্ছে এস্টার। এটা হচ্ছে এস্টার তৈরি হচ্ছে। সেম একই রকম, এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে এস্টার তৈরি হচ্ছে। দুইটাই অ্যালকোহল থেকে দুইটাই এস্টার তৈরি হচ্ছে। এখানে কোন হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, আর এখানে কি? এটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে। এই হচ্ছে তিন নম্বর বিক্রিয়া। তারপর হচ্ছে চার নম্বর বিক্রিয়া যদি যায়, চার নম্বর বিক্রিয়া কি তৈরি করবে? এখানে হচ্ছে অ্যালকোহল CH3 বন্ড CH2 বন্ড OH, এখানে যদি পটাশিয়াম ব্রোমাইড প্লাস H2SO4 যদি চালনা করি, তাহলে কি চালনা করতেছি? পটাশিয়াম ব্রোমাইড প্লাস H2SO4 যদি চালনা করি, এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে অ্যালকাইল ব্রোমাইড তৈরি হবে। কি তৈরি হবে? অ্যালকাইল ব্রোমাইড। অ্যালকাইল ব্রোমাইড তৈরি হচ্ছে। এখান থেকে কি তৈরি হলো? অ্যালকাইল ব্রোমাইড তৈরি হচ্ছে। অ্যালকোহলের মধ্যে যখন হচ্ছে পটাশিয়াম ব্রোমাইড প্লাস H2SO4 চালনা করা হচ্ছে, তখন অ্যালকাইল ব্রোমাইড তৈরি হচ্ছে। তারপর যদি পাঁচ নম্বর বিক্রিয়া আসি, অ্যালকোহল যদি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে H2SO4, যদি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি 170°C তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয়, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 170°C তাপমাত্রা উত্তপ্ত করা হলে এখান থেকে হচ্ছে কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। CH2 ডাবল বন্ড CH2 কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। এটার নাম কি? ইথিন। এটার নাম হচ্ছে ইথিন। এটার নাম কি? এটা হচ্ছে ইথিন। তাহলে এখানে অ্যালকোহলের মধ্যে যখন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যখন 170°C তাপমাত্রা উত্তপ্ত করা হচ্ছে, তখন কি তৈরি হচ্ছে? ইথিন তৈরি হচ্ছে। সেম একই রকম বিক্রিয়া দেখেন, প্রায় একই রকম। CH3 বন্ড CH2 বন্ড OH, এটা হচ্ছে অ্যালকোহল। এখানে H2SO4 সেম একই রকম থাকবে। এখানে শুধু হচ্ছে তাপমাত্রাটা যদি 140°C তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে এখান থেকে আমরা যখন হচ্ছে ইথার করছিলাম, ইথারের মধ্যে আমরা দেখছিলাম অ্যালকোহল থেকে যখন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 140°C তাপমাত্রা উত্তপ্ত করা হয়, তখন কি তৈরি হয়েছিল? ডাইইথাইল ইথার। CH3 বন্ড CH2 বন্ড O বন্ড CH2 বন্ড CH3, এটার নাম কি? ডাইইথাইল ইথার। ডাই
ইথাইল ইথার। এটার নাম কি? এটার নাম হচ্ছে ডাইইথাইল ইথার। এটার নাম হচ্ছে ডাইইথাইল ইথার। এটা কয় নম্বর বিক্রিয়া? এটা হচ্ছে 6 নম্বর বিক্রিয়া। দেখেন এটা হচ্ছে লুকাস বিকারক, এটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl, এটা হচ্ছে লুকাস বিকারক। এখানে যদি জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl এর পরিবর্তে যদি আপনি যদি PCl5 PCl3 অথবা SOCl3 যদি ব্যবহার করি, এখান থেকে কি তৈরি হবে? অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। এটা কি? অ্যালকাইল হ্যালাইড। এটার নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আমরা যদি যখন অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াগুলো দেখছি তখন হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এরকম ছিল। তাহলে এই চারটার যেকোনো একটা যদি এখানে ব্যবহার করা তাহলে কি তৈরি হবে? অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। তারপরে অ্যালকোহল থেকে যখন হচ্ছে ইথানল বেশি যখন ব্যবহার করা হচ্ছে তখন কি তৈরি হচ্ছে? এস্টার তৈরি হচ্ছে। সেটা একই রকম ভাবে অ্যালকোহলের মধ্যে যখন অ্যাসাইলেশন করা হচ্ছে তখন কি তৈরি হচ্ছে? এস্টার তৈরি হচ্ছে। যখন অ্যালকোহলের মধ্যে কেবিআর পটাশিয়াম ব্রোমাইড প্লাস H2SO চালনা করা হচ্ছে তখন কি তৈরি হচ্ছে? অ্যালকাইল ব্রোমাইড তৈরি হচ্ছে। তারপর ইথানলের মধ্যে যখন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন উত্তপ্ত করা হচ্ছে তখন কি তৈরি হচ্ছে? তখন হচ্ছে ইথিন তৈরি হচ্ছে। আবার একই রকম বিক্রিয়া, এখন হচ্ছে সালফিউরিক অ্যাসিড কমন, এখন যদি তাপমাত্রা যদি একটু কমানো হয় তখন কি তৈরি হচ্ছে? ডাইইথাইল ইথার তৈরি হচ্ছে। এই হচ্ছে কয় নম্বর বিক্রিয়া? ছিল 6 নম্বর বিক্রিয়া। তারপর যদি আমরা 7 নম্বর বিক্রিয়া যাই, এই হচ্ছে 7 নম্বর বিক্রিয়া। তাহলে কি দেখছি এখানে? যদি অ্যালকোহলের মধ্যে CH3 বন্ড CH2 বন্ড OH, অ্যালকোহলের মধ্যে যদি কপারের উপস্থিতি যদি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, কি করা হয়? অ্যালকোহলের মধ্যে যদি কপারের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে এখান থেকে কি তৈরি হবে? ইথানল তৈরি হবে। CH3 বন্ড CHO, এটার নাম কি? ইথানল। এই হচ্ছে আমাদের হচ্ছে 7 নম্বর বিক্রিয়া ছিল। তারপর যদি 8 নম্বর বিক্রিয়া যায়, CH3 বন্ড CH2 বন্ড OH, এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে যদি K2Cr2O7 K2Cr2O7 প্লাস হচ্ছে যদি জার্মান অক্সিজেন চালনা করা হয় এখান থেকে কি তৈরি হবে? CH3 বন্ড CHO, এই ইথানল তৈরি হবে। আবার যে ইথানলটা তৈরি হচ্ছে এই ইথানলের মধ্যে যদি আবার K2Cr2O7 প্লাস হচ্ছে জার্মান অক্সিজেন দেওয়া হয় এখান থেকে কি তৈরি হবে? কার্বক্সিলিক অ্যাসিড CH3 বন্ড, তুমি লিখি CH3 বন্ড COOH, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে অ্যালকোহলের বিক্রিয়াগুলো। অ্যালকোহলের বিক্রিয়ায় এ পর্যন্ত হচ্ছে ভালোভাবে বুঝেছি। এখন কি করছি? এখানে অ্যালকোহলের মধ্যে কপারের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হচ্ছে? ইথানল তৈরি হচ্ছে। আর অ্যালকোহলের মধ্যে যখন K2Cr2O7 প্লাস জার্মান অক্সিজেন চালনা করেছে তাও কি তৈরি হচ্ছে? ইথানলই তৈরি হচ্ছে। আবার এই ইথানলকে যদি K2Cr2O7 এর সাপেক্ষে যদি জার্মান অক্সিজেন চালনা করা হয় তাহলে কি তৈরি হচ্ছে? ইথানোয়িক অ্যাসিড তৈরি হচ্ছে। সো বোঝা গেছে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে অ্যালকোহলের ভিডিও ছিল। যত মানে হচ্ছে যেভাবে হচ্ছে অ্যালকোহল তৈরি করা যাবে, অ্যালকোহল থেকে বিভিন্ন যৌগ যেভাবে তৈরি করা যায় সেই প্রায় হচ্ছে অনেকগুলো বিক্রিয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলো যদি আপনারা যদি কভার করতে পারেন তাহলে হচ্ছে আপনাদের জন্য খুবই সহজ এবং বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন আপনাদের জন্য খুবই একটা হেল্পফুল বিষয় হবে বা হচ্ছে আপনাদের খুবই সাহায্য হবে। সো আপনারা যদি এগুলো যদি হচ্ছে খুব যদি ভালোভাবে হচ্ছে আয়ত্ত করতে পারেন তাহলে আপনাদের হচ্ছে সিকিউ কোশ্চেন গুলো খুব সহজে অ্যান্সার করতে পারবেন এবং সিকিউ কোশ্চেন গুলো আপনাদের হচ্ছে খুবই ইজি লাগবে। তো আপনারা ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।